এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমি এই সময়ে, যে সময়টা আমরা অপেক্ষা করছি যে একটা গণতন্ত্রের উত্তরণের রোডম্যাপ আমরা পাবো, আমরা যদিও নির্বাচন কমিশন গতকাল রোডম্যাপ দিয়েছে, সেই রোডম্যাপের জন্য অপেক্ষা করছে সবাই। এখন এটাকে ঠিকমতো রাজনৈতিক দলগুলো, প্রতিষ্ঠানগুলো, সরকার যদি এগিয়ে নিয়ে যায়, তাহলে আমরা একটা মোটামুটিভাবে একটা লক্ষ্যে পৌঁছাতে পারব। আমি কয়েকদিন আগে আমার কিছু হতাশার কথা বলেছিলাম। এটা নিয়ে আমার যারা কাছের মানুষ তারা আমাকে কিছু ভর্ৎসনা করেছেন যে আপনি হতাশার কথা বলবেন কেন, আমরা তো আপনার কথায় ইন্সপায়ার্ড হই, অনুপ্রাণিত হই। আমি তাদের বলেছিলাম যে যখন এই বয়সে এসে আমি দেখি যে আমার যে এতদিনকার যে স্বপ্ন, যে লড়াই, যে সংগ্রাম আমাদের, সেটা কেন জানি ম্লান হয়ে যাচ্ছে কিছু দুর্বৃত্তের কারণে, তখন স্বাভাবিকভাবেই একটা হতাশা আসতে পারে। আমরা জানি যে রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে, রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে, কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে, এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আমরা আপনারা লক্ষ্য করে দেখবেন, মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো। এই যে একটা এক ধরনের শঙ্কা, আশঙ্কা এবং এক ধরনের আপনার হতাশা এসে যায় যে হবে তো। আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই, এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য, এবং বিদেশেও আপনার এটা নিয়ে কাজ হচ্ছে। তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার, সে কথাটা আমরা বারবার বলেছি, এবং আমরা মনে করি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাব। ডক্টর মাহাদিন যে কথাগুলো বলেছেন অত্যন্ত বাস্তবসম্মত কথা, যে আমরা সংস্কার করছি। সংস্কারের কথা তো প্রথম বিএনপি বলেছে। বাংলাদেশের যা কিছু পরিবর্তন, শুরু পরিবর্তনের কিন্তু আপনার বিএনপির মাধ্যমে। বাংলাদেশের জন্মের শুরুতেই তো আপনার যে মুক্তিযুদ্ধের ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে আসে, বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এই জিয়াউর রহমান সাহেব যখন বিএনপি প্রতিষ্ঠা করেন, তখন একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। এই জিয়াউর রহমান সাহেবই মিডিয়া স্বাধীনতা, জুডিশিয়ারির স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। এই জিয়াউর রহমান সাহেবই কিন্তু অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতির প্রবর্তন করেছিলেন, এবং যার ফলে আমরা একটা পরিবর্তন এতে দ্রুত দেখতে পেয়েছি।
এরপরে আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টের ফর্ম গভর্নমেন্টে নিয়েছে। নারী শিক্ষার একটা বিশাল রকমের রিফর্ম তিনি করেছেন, বৈপ্লবিক পরিবর্তন তিনি করেছেন, এবং অর্থনীতিকে তিনি সেই সময় এমন একটা চমৎকার জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন যেখানে বলা হয়েছিল বাংলাদেশ ইমার্জিং টাইগার, একটা উদীয়মান বাঘ। এই বিষয়গুলো আমাদের কিন্তু বারবার বলা উচিত এই জন্যে যে এই কথাগুলোকে ঢাকা দিয়ে যাচ্ছে। কিছু কিছু প্রচারণা চালানো হয় এমনভাবে যে বিএনপি সংস্কারের বিরোধী। বাংলাদেশে যা কিছু সংস্কার হয়েছে এখন পর্যন্ত বিএনপির হাত দিয়ে হয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর দুর্ভাগ্যজনকভাবে কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা, ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। আমরা যারা বিএনপির কর্মী আছি তারা সবাই একযোগে কাজ করব, এটা সবাই একটু মাথায় মনে রাখতে হবে। আর একটা কথা মনে রাখবেন, একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।